তোমরা একচুকি সেই বয়সে লেখাপড়া করো কেন? আমরা যখন আকাশের তলে উড়াচ্ছি শুনি, তোমরা এখন কালো জাহাজ চালাও বড়জোরে। কবি সুফিয়া কামালের লেখায় কবিতা থেকে বোঝা যায় তৎকালীন সময় সার্বিক পরিস্থিতি, কঠিন পর্দা প্রথা, নারীদের বিপরীত জীবন, 7 বছর বয়সে আলাদা দায়িত্ব। সব মিলিয়ে তার ছোটবেলা মোটেও সুখকর ছিল না। মাতৃভূমি শায়েস্তা পরিবারের হওয়ায় পারিবারিক ভাষা ছিল না বলি। তবে সুফিয়া কামালের বর্তমান গ্রন্থাগার থেকেই তার মায়ের উৎসাহে সশিক্ষিত করে তুলেছে নিজেকে। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষক ও সংগ্রামী ব্যক্তিত্ব। সুফিয়া কামাল 1911 সালে 20 জুন বরিশালের শায়েস্তা বাজারস্থ রাহাতঞ্জে জন্মগ্রহণ করেন। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি রেখে কোন পাথারের উপাল থেকে আনলো থেকে হেমন্তকে, আনলো থেকে মটরশুঁটি, খেসারি আর কলাই ফুলে, আনলো থেকে কুয়াশাকে, সাঁঝ সকালে নদীর কূলে। সকালবেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরে। আলো এলো সাথে সাথে নূতন গাছের খেজুর রসে, লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি গোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়। বহুদিন পরে মনে পড়ে আছি পল্লী মায়ের কুল, ঝাউ সাথে লেখা মনরতা মাঝে খরচে খেয়েছিল। কুলের কাঁটার আঘাত সরিয়া কাঁচা পাতা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন ডুবিয়াছে গায়ে দাঁড়িয়ে। পৌষ মাঝে পিঠা খেতে বসে খুশিতে বিষম উঠে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুড়িতে। নববর্ষার জলে অবগাহী কবুগুলো দিল মনে গান গাহিয়াছি মলতার গানে বাদলের ধারা শনে। শিশির সিক্ত সেতালির পুরে ঘন সৌরভে মাথি সাগর প্রভাতে সখিনম সাথে আমি আছি মালা কাঠি। পল্লী নদীর জলে ভাসাইয়া মোচার খোলার তরি কাঁদিয়া ফিরেছি সাথের আলোতে নতুন বিদায় করি। আগামী দিনে আশা ভরসার ঘটনা মধুর ছবি ফুটিয়া উঠেছে আখির পাতায় ডুবেছে যখন রবি। অনন্ত সূর্যাস্ত অন্তে আজিকার সূর্যাস্তের কালে সুন্দর দক্ষিণ হস্তে পশ্চিম বিভ্রান্ত ভাই দক্ষিণা দাঁড়িয়া গেল বিচিত্র রঙের কুড়িটায়। বুঝি আজই দিন শেষে নিঃশেষে সে করে আজার, কখনো ডাকিও তারে তোমার শিশির সভায়। শান্ত হয়ে সব কর্ম কোলাহল হয়ে অবসান, দীপ নাকি জ্বালা দিনে এমন সন্ধ্যায় যেন তোমার আহ্বান। গভীর নদীতে আসি নিঃশব্দ নীরব গানে গানে পূর্বের সুরে সুরে অনুভবে তারে প্রাণে প্রাণে। মুক্তি যাবে বন্দি আত্মা সুন্দরের স্বপ্নে আয়োজনে। নিঃশ্বাস নিঃশেষ হোক পুষ্ট বিকাশের প্রয়োজনে। খুশি
আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোড়া মুখে হয়তো লক্ষ ছেলেনি মাদিনাতে নেওয়া সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল হয়তো লক্ষ ছেলেনি মাদিনাতে নেওয়া সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল Uy,